নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি একদম স্বাস্থ্যকর অল্প তেল দিয়ে টিফিন রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন বেশ কতগুলো ভেজিটেবলস নিয়ে নিয়েছি। পেঁয়াজ রয়েছে, টমেটো, একটু বিনসকেও মানে ছোট ছোট করে নিয়েছি, গাজর, ক্যাপসিকামটা একটু হলুদ হয়ে গেছিলো তবুও নিয়ে নিয়েছি, আর লঙ্কা রয়েছে, তার সঙ্গে রয়েছে হলুদ দিয়ে ভাপানো এখানে একটু বাঁধাকপি হলুদ দিয়ে ভাপিয়েছি কালারফুল করার জন্য, আর কিছুই না। এখানে হাফ টিস্পুনেরও কম একটুখানি মানে সাদা তেল দিয়েছি। এখানে আপনারা কিন্তু সর্ষের তেলও দিতে পারেন, অথবা আপনারা এখানে কিন্তু বাটারও ইউজ করতে পারেন। তো আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি। তারপরে এই সমস্ত সবজিগুলোকেই কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে একটুখানি সামান্য পরিমাণে দিয়ে দেবো এখানে একটু চাট মশলার গুঁড়ো। চাট মশলার গন্ধটা একটা বেশ সুন্দর আসে, তো সেই জন্য একটু চাট মশলার গুঁড়োটা দিচ্ছি, আর সামান্য একটুখানি ভাজা মশলার গুঁড়ো। তো ব্যাস, এবার এই যে জল জল ভাবটা আসছে এটা পুরোটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু সল্টেড করে নেব। মানে জাস্ট এটাকে একটু নরম করে নেওয়া, যাতে সবজিগুলো কচকচ না করে, বাচ্চারা তাহলে খেতে চায় না, ঠিক সেই জন্য। ব্যাস, এদিকে চলুন ততক্ষণে আরও বাকি কাজগুলো সেরে নিই। এখানে 2 হাতা আমি পরিমাণ ময়দা নিয়েছি, মানে ময়দার পরিমাণ মাঝারি কাপের 1 কাপ, আর তার সঙ্গে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি বিট নুন দিলাম, কারণ বাচ্চারা বিট নুনের গন্ধটা ভীষণ পছন্দ করে। দিয়ে এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখছি। এখানে আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারেন বা ওটসও ব্যবহার করতে পারেন। এদিকে দেখুন সবজিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, বাটিতে দিয়ে দিলাম একটুখানি বিট নুন, আর দুটো এখানে ডিম ব্যবহার করছি। এবার ডিমটাকে বেশ সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ডিমের পরিবর্তে চিজটাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমার বাচ্চা একটু হেলদি সেজন্য চিজটা আমি একটু কমই ব্যবহার করি। এবার এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাতে একটু তেলটাকে ব্রাশ করে নিলাম, আর তেলটাও কিন্তু খুব অল্প করেই ব্রাশ করতে হবে, না হলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে না। এখানে একবারই তেল লাগবে, তারপরে কিন্তু আর তেল লাগবে না। তারপরে এই ময়দার ব্যাটারটাকে দিয়ে একদিক সেঁকে নিয়ে আর একদিক মানে 2-3টে দিক পরপর সেঁকে নিতে হবে, 3বার সেঁকে নেওয়ার পরে যে দিকটা একটু ফুটো ফুটো থাকবে আর কি, সেই দিকটা দিয়ে তার উপরে এই ডিমের গোলাটা দিয়ে একটুখানি সময় কিন্তু অপেক্ষা করতে হবে, আর সবজিটাও দিয়ে দেবো। তারপরে ডিমের গোলাটা একটু মানে যেরকম পোচ হয় আর কি, সেরকমভাবে যখন হয়ে আসবে তখন এরকমভাবে ভাজ করে দেবো। আর ভাজ করে দিয়ে এইবার সিম হিটে বেশ ভালো করে এটাকে একটু উল্টো পাল্টে সেঁকতে হবে। মাঝে আপনারা একটুখানি হালকা করে তেল ব্রাশ করতে পারেন বা বাটার ব্রাশ করতে পারেন, ঠিক একইভাবে কিন্তু এই একই পদ্ধতিতে এইভাবেই কিন্তু আমাদের করতে হবে। তো আমি এই কাজটা দুটোভাবে আপনাদের দেখালাম, একটা ওইভাবে দেখালাম, আর একটা অল্প করে আগে ডিম দিয়ে নিয়ে তারপরে আমরা এই সবজিটাকে দিচ্ছি, আর সবজির উপরে আবার ডিম দেবো। এইভাবে কিন্তু আপনারা বাচ্চাকে কিন্তু টিফিনের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সবজিটাকেও খাইয়ে দিতে পারবেন, কারণ অনেক বাচ্চা আছে যে সবজি খেতে চায় না। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অনেকেই ভাবছেন যে ডিমটা হয়তো কাঁচা থাকছে, তো সেই জন্য আপনাদের একটু কেটে দেখিয়েও দিলাম যে কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। সঙ্গে একটু সস দিতে পারেন বা স্যালাড হিসেবে শসা দিতে পারেন, যে কোনোটা দিয়ে কিন্তু স্কুলের টিফিনেও দিতে পারেন বা ঘরেও কিন্তু টিফিন দিতে পারেন। তা আজকের মতন এই পর্যন্তই, টাটা।